মোমবাতি দিন তো। এই লন। হ্যাঁ ধন্যবাদ। আরে খারো খারো সাগর, তুমি কই যাইতাছো এই আগরবাতি মোমবাতি লয়ে? আমি ফকির মাজারে যাচ্ছি। মাজারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানা রোগ হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি। হ্যাঁ কেডা? ইয়ে মানে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কও না কেডা? আরে বললাম তো বলা যাবে না। কইবা না? খারাপ। আমার অবিশ্বাস করার পরিণাম কি তাই একটু পরে শোনার চান টের পাইবা। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে বাড়বে এইটা ভাবতাছি। হ্যাঁ শোনো, তুমি এক কাম করো, দয়াল বাবার মাজারে যাও। ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া আঁঠু গাইয়া সিঁড়ি বাইয়া উপরে উঠতে দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। অনেকেরই হয়েছে। বলিস কি? তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। দেখো চলেন মেম সাহেব। তুমি কেন? সাগর কোথায়? হ্যাঁ তো দয়াল বাবার মাজারে গেছে। কেন? মনের আশা পূরণ করতে। মানে? সাগরের কোন এক আপন জনের রাতকানা রোগ হয়েছে, তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল। আর তাই আমি গুলমাইরা কইলাম, দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠতা তার আপন জনের রাতকানা রোগ ভালো হনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ করলা এই কথা বিশ্বাস করে মাজারে গেছে। বদমাশ কোথাকার! আই চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও। মেম সাহেব, আপনি কি করলেন? আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানা নই। সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি। এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি। আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছে, কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাতকানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন সাগর। চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যি পরিণত করে দেব। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা আজ প্রমাণ করে দেব। আমার চোখ অন্ধ করে ফেলবো। বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় বৃষ্টি হইতে পারে, এদিকে রাতও হইতেছে, এখন ওরা ফিরতেছে না কেন? হুজুর, আপনি কোনো চিন্তা করেন না। এই সাগর মাজারে গেছে হইন না, এই ম্যাম সাহেব গেছে। আসার পথে গাড়ি নষ্ট হইয়া পথে কোথাও আটকা পড়লো কিনা। এক কাজ করো, গাড়ি বাইট করো, আমরা গিয়া দেখি ওরা কোনো বিপদে পড়লো কিনা। জি হুজুর, চলো চলুন।
চলো জান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকে এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে। তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য চাচা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ, এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সাগর। হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো। কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টির ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার, আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো। বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছবে। ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। না, আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো না হলে না। আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচাও। ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। নেমো হারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমানতের খেয়ানত করতে চাইছস। আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া যেন না দেখি। নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো কইরা করে তুলছি। অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কিনা তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। তুই তুই চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ। চল। ফকিন্নির বাচ্চা, ঠিক রাজপ্রাসাদে বাস করা শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব হুমকি দিচ্ছিস?
দেবো। আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। সাবধান করে দেওয়ার পরও ওই আমার ভাইটারে তুলাধুনা করছে। এতদিন ধরে তোমার বাপের লেগা পরে কিছুই কই নাই, কিন্তু কাইজকা যে হাত দেও আমার ভাইটারে তুলাধুনা করছে, ওই হাত দুইটা কাইটা রক্তের বন্যা বহায় দেবো। এভাবে তুমি করো না। তাইলে কি হাত পা গুটাইয়া বইসা থাকুম? গ্রামের ব্যাবাক মানুষজন জানবো ওই ফকুন্নির পুত আমার গোষ্ঠী কিলাইয়া কিচ্ছা খতম করে দিছে, তখন এই মুখ নিয়ে চলুম কেমনে? আজ আমার ইচ্ছে হইছে ওর মার কোল খালি করে দিমু। না, আমি আজকে ওর কিচ্ছা খতম করে দিব। তুমি হ্যার কিচ্ছা কি খতম করবা? হ্যাঁ নিজেই তো হ্যাঁ নিজের কিচ্ছা খতম করে দিচ্ছে। মাইনি এদিকে আসো, কামটা একটু আগাইয়া দাও। সাগর ঝিনুকের ইজ্জতের উপর হাত বাড়াইছিল, আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে। এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর ভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা? মা, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা